সাংবাদিক সংস্থা জামালপুর জেলা আমি সাংবাদিক ভাইদের অবগতি জানাই, আজকে আমরা মানব গঠন করছি। আগামী 24 ঘন্টার মধ্যে মানব পরবর্তী যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি হাফিজ রায়হান সাদার মামলা প্রত্যাহারের কর্মসূচি থাকবে না। তখন আমাদের কর্মসূচি থাকবে জামালপুরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যাহারের দাবি। আমরা চাই আগামী 24 ঘন্টার মধ্যে হাফিজ রায়হান সাদাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে হবে এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে দেওয়া হবে। আমরা আগামীকাল এই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল সকাল 10টায় জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুরের পুলিশ সুপার বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব। সাংবাদিক ভাইদেরকে ঐক্যবদ্ধভাবে যথাসময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আজকের এই সভার মাধ্যমে অনুরোধ করছি। অনেক বক্তব্য হয়েছে, আমার বক্তব্য এখানে গ্রেপ্তার হওয়ার পরেও বিশেষ আদালত বসিয়ে তাকে নাকি জামিন দেওয়া হয়েছে। কি আশ্চর্য, কি সেলুলার এই দেশ। বাংলাদেশে যেখানে স্বৈরাচারের দূষণদের জেলে করা হচ্ছে, অথচ সেই স্বৈরাচারের দূষণ জীবন বারবার বিশেষ কায়দায় জামিন পেয়ে যাচ্ছে। আমরা বলতে চাই প্রশাসনের প্রতি বলতে চাই অবিলম্বে সাদা ভাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি সেই মামলা ওই অনতি বিলম্বে প্রত্যাহার করা না হয় তাহলে আমরা সাংবাদিকরা আজকে তো জামালপুর জেলার সাংবাদিকরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি, আন্দোলন হয়েছি। আমরা বৃহত্তর রাজ্য প্রয়োজনে বৃহত্তর ময়মনসিংহের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আমরা এই মামলা যাতে প্রত্যাহার করা হয় তার জন্য দুর্বার আন্দোলন করে চলব। এই সুরক্ষা দেওয়া, আইনগত সুরক্ষা দেওয়া এই রাষ্ট্রের বা রাষ্ট্রের পতনের দায়িত্ব। সেই ক্ষেত্রে একজন সাংবাদিক ভিডিও সাংবাদিক যখন মিথ্যা মামলা শুরু হয় সেই দেশে আমরা কতটা অসহায় আর আমরা কতটা অনিরাপদ এটাই প্রমাণ করে। আমার স্পষ্ট কথা হলো যে এই যে দ্রুত বিচার আইনের মামলা সাংবাদিক সবাই জানেন, এই আইনে মামলাটা করা হলে কমপক্ষে 1 সপ্তাহ ধরে তদন্ত করতে হয় যে মামলাটার আইনগত ভিত্তি আছে কিনা, মামলার অভিযোগ কতটা সত্যাসত্যি। কিন্তু একজন সাংবাদিক এই বেলেন্দার থানার ওসি যে বর্তমানে মাসুদ সাহেব, আপনারা জানেন সদর থানার উনি ওসি তদন্ত অপারেশন ছিলেন, উনি কিন্তু হাফিজ রায়হান সাদা আমাদের সম্পর্কে জানেন। উনি যে মামলাটা গ্রহণ করার আগে একবার তদন্ত করার প্রয়োজন মনে করলেন না, তাহলে কি ধরনের তদবির আর কি ধরনের একটা ভার তার উপরে পড়তে সহজে অনুমোদন। কাজেই সাংবাদিক ভাইরা আমাদের এই বিষয়ে অত্যন্ত শক্তিশালী হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকে হাফিজ রায়হান সাদা ভাইয়ের বিরুদ্ধে ওই শিরোনামের শিকল তার মামা শেরপুরের ভিতরে তার পক্ষে আজকে কোন তদন্ত ছাড়াই বিচার আইনের মামলা গ্রহণ করতে তদন্ত ফেরারেছি প্রশাসনের আয়োজন করছি। তারা আপনারা নতুন এসেছেন, জামালপুরের বাউন্ডার কাছে আপনাদের গায়ে লাগে নাই। জামালপুরের সাংবাদিক সমাজ কি করতে পারে এখনো আপনাদের মনোযোগ নাই। জামালপুর থেকে বহু এসপিডিসিকে আমরা বিজয় করেছি, এই সাংবাদিকরা আমরা বিজয় করেছি। অর্থাৎ আপনার মতো এসপি এসপিকে বিদায় করতে বেশি সময় লাগবে না। অর্থাৎ সময়ের মধ্যে হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হলে ওই মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেব না, আলটিমেটাম দিব আপনার চেয়ার কতক্ষণ ঠিক থাকে, আপনার চেয়ার কতক্ষণ ঠিক থাকে, আপনার ওই বিচারক অথবা এই সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের পাওয়ার দেখাবেন, জিবি হারুনের পাওয়ার দেখাবেন, তারা আপনাদের আত্মীয়। ওই আওয়ামী লীগের
ফ্যাসিস্টরা আর আত্মীয় ওই সময়ের পরিবর্তন দেখাবেন, এখনকার ভাগিনার প্রভাব দেখাবেন, এই জামালপুর মন্ডল মূল্য না। দয়া করে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার পিছনে যে কলকাঠি মেরেছে, আমি সেই বিচার বিভাগের একজন কর্মকর্তা ব্যবস্থা করুন, নতুবা আপনাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। এরপর যা বক্তব্য সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের শিপন আজও তার দাপটে ঘিরে রাখছে। তার সকল প্রকৃতি অপকর্মে থাকতেই আজ আমাদের সভাপতি আবুল জাহেল সাদার বিরুদ্ধে তার স্ত্রীকে যে একটি মিথ্যা মামলা দায়ের করেছে, আমরা একটি প্রতিবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জামালপুর হয়েছে জামালপুরের জেলার 30 বছর যাবৎ সাংবাদিকতা করতেছেন। উনি সাংবাদিক যে প্রাণপ্রিয় একজন ব্যক্তি, নির্যাতিত সাংবাদিকের কর্মধার ব্যক্তি, তিনি জামালপুর প্রেস ক্লাবের দীর্ঘদিন নেতৃত্বে জামালপুরের সমাজ উন্নয়ন, জামালপুর জেলার এবং বাংলাদেশের জাতীয় দিবস থেকে শুরু করে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে আসতেছেন। যার নেতৃত্বে আমরা কাজ করে আসতেছি তিনি হলেন হাফিজ রহিম সাদা, বাংলাদেশ চ্যানেল আইন। উনি জামালপুর জেলার দায়িত্ব রয়েছেন। উনি এই মিথ্যা মামলা যিনি করেছেন, উনি বিজেপি সরকারের একজন সংগঠনের সেক্রেটারি। উনি বাংলাদেশ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আত্মীয় পরিচয় দিয়ে এবং একজন ম্যাজিস্ট্রেটের পরিচয় দিয়ে কুলকান্তে কুড়িয়া ইউনিয়ন ও নবপুর ইউনিয়ন, এই দুটি ইউনিয়নের জনগণের রূপে চিন্তা করে চলে উনি হলেন হাফিজ রহিম সাদা। প্রিয় সহকর্মী ভাইরা, কুড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগে সেই সন্ত্রাসী শিফান এত বড় দুঃসাহস কোথায় পায় যে একজন সাংবাদিক নয়, একজন প্রেস ক্লাবের সভাপতির বিরুদ্ধে মামলা দেয়। আমি মেলান্দর ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, আপনি কয়দিন থাকবেন? আপনি জানেন যে এই দেশ পট পরিবর্তন হয়েছে একটা ছবি আর একটা ফুটেজের জন্য। কষ্ট হয় যে একজন প্রেস ক্লাবের সভাপতির বিরুদ্ধে আপনি মামলা গ্রহণ করেন। আমি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর প্রেস ক্লাবের আমিনায় মানববন্ধন হচ্ছে। এই মানববন্ধন থেকে জামালপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে অবগতির জন্য জানাচ্ছে যে একটি মিথ্যা মামলা জামালপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি হাফিজ রহিম সাদা ভাইয়ের বিরুদ্ধে করেছে। সেটি কিভাবে গ্রহণ করলেন আর সেটি তথ্যপাত্র যাচাই বাছাই না করে কিভাবে এই মামলায় গ্রহণ করলেন সেই প্রশ্ন করছি। আর অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে আমাদের অভিভাবক তুল্য জনাব হাফিজ রহিম সাদা ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এই মিথ্যা মামলার জন্য যে মিথ্যা মামলাটি শিপন করেছে তাকে অবিলম্বে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি এবং জামালপুরবাসীর পক্ষ থেকে ঘৃণা জানাচ্ছি যে এই মিথ্যা মামলা যদি অবিলম্বে প্রত্যাহার করা না হয় তাহলে এই আন্দোলন কোথায় যাবে? কলম সৈনিকদের কিন্তু দাবানো যায় না। আজ পর্যন্ত ইতিহাসে কখনো কলম সৈনিকদের দাবাতে পারেনি, আপনারাও পারবেন না, ভবিষ্যতেও পারবে না। সুতরাং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।